নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ গরমে খাওয়ার পটলের একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা স্বাদে গন্ধে অতুলনীয়। আজ গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। গন্ধরাজ পটলের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে একটা বাটিতে আমি কয়েকটা কাজু বাদাম নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচ চারমগজ। এবার অল্প জল দিয়ে কাজু বাদাম আর চারমগজটাকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি, যাতে পেস্ট করতে সুবিধা হয়। তবে চারমগজের বদলে সাদা তিল বা পোস্তও দিতে পারেন। গন্ধরাজ পটল রান্না করতে আমি এই পটলগুলো নিয়েছি। এবার কিভাবে কাটতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে পটলের গাটা একটু চেঁচে নিতে হবে। এটা অবশ্য আপনারা বটির সাহায্যেও করতে পারেন। দেখুন, সম্পূর্ণ পটলটাকে আমি ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। এবার পটলের দুটো দিক একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর পটলের দুদিকটা একটু এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই ধুয়ে রাখা পটলগুলোতে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। এখানে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করছি না। তবে পটলগুলোকে শুধুমাত্র লবণ দিয়েই ম্যারিনেট করে রাখতে পারেন। এখন যে কাজু বাদাম আর চারমগজটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। কাজু আর চারমগজের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পর আবার আমি মিক্সিং জারটাকে একবার চালিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুটা আমার একটু হলুদ হয়ে গেছে। হলুদ সবুজ যাই হোক না কেন কোনো অসুবিধা নেই। একটা গ্রেটারের সাহায্যে খুব সাবধানে লেবুটার সবুজ বা হলুদ অংশ আস্তে করে গ্রেট করে নিতে হবে। ভেতরের সাদা অংশ যেন পড়ে না যায়, তাহলে তেতো হয়ে যাবে। তাই খুব সাবধানে কিন্তু এটাকে গ্রেট করে নিতে হবে। তারপর মিক্সিং জারটাকে আরেকবার আমি ঘুরিয়ে নিয়েছি। তবে যখন টক দই দেবেন তখন গন্ধরাজ লেবুর জেস্টটাও দিয়ে দিতে পারেন। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। সব পটলগুলোকে একবারই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে এগুলোকে ভেজে নেব। পটলগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে নিলাম, যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়, তার সাথে ভাজাও হয়ে যায়। দেখুন, পটলগুলো সুন্দর ভাজা হয়েছে, একটু লাল রং ধরে গেছে। এই অবস্থাতে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। পটলগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়ন দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে। এছাড়া আর কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্রেভির রঙটাকে সবুজ রাখার জন্য এখানে কাঁচা লঙ্কা বাটাই দিলাম। এখানে লাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা বাটা দেবেন না। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মিক্সিং জারে যে পেস্টটা ছিল, চারমগজ, কাজু বাদাম, দই আর গন্ধরাজ লেবুর জেস্টের, সেটা কড়াইতে দিয়ে দিলাম। আর মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিলাম সামান্য লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ পটল ম্যারিনেশনে লবণ দেওয়া ছিল। তাছাড়া টক দইয়ের মধ্যেও সামান্য লবণ ভাব থাকে। আর যেহেতু টক দই দেওয়া আছে, তাই দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। এটা সমানে নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়াইয়ের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্রেভিটা যখন ফুটে উঠলো, তখন ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম।
গ্রেভিটা যখন আবার ফুটে উঠলো তখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, যাতে পটলগুলো একেবারে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। পটল সেদ্ধ হয়ে গেছে। সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে দিলাম। এখন আরও দুটো জিনিস দেব। একটা গন্ধরাজ লেবু নিয়েছি, তার থেকে 1 চামচ রস আমি চিপে নিলাম। এই 1 চামচ গন্ধরাজ লেবুর রস গ্রেভির মধ্যে দিয়ে দেব। খুব বেশি লেবু রস দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে গ্রেভিটা টক হয়ে যেতে পারে। তার সাথে কিছুটা গন্ধরাজ লেবুর জেস্টও দিয়ে দিলাম। এটা আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে রেখেছিলাম। গন্ধরাজ লেবুর রস আর জেস্টটা গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এই কাজটা কিন্তু গ্যাস বন্ধ করে করতে হবে। গ্যাসের আঁচ জ্বালানো থাকলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। এবার কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, তবে গন্ধটা ছড়াবে ভালো। 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার গন্ধরাজ পটল কেমন হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই গন্ধরাজ পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।